আসসালামু আলাইকুম। আমি আমেনা ঢাকা থেকে বলছি। আমেনা চ্যানেল আরও একবার স্বাগত জানাই। তো আমি সকালবেলায় চালগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। এখন আমি চালগুলো ধুয়ে নেব। চালগুলো আমি ব্লেন্ডার করে নেব। এই পিঠাটা অনেক বানাতে ভালো লাগে। পিঠা বানাতে গেলে পিঠা যদি পারফেক্ট হয় তো বানাতে ভালো লাগে। এটা আমার ব্লেন্ডার হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। চিটা রুটির মধ্যে আমরা সবসময় আদা রসুন বা জিরা লবণ দিয়ে মাখিয়ে নিই। আমরা সবসময় এভাবে করে থাকি। পিঠা বানানোর সময় যদি পারফেক্ট হয় তো পিঠা বানাতে খুবই ভালো লাগে। তো আমারও এই পিঠা একদম পারফেক্ট হয়েছে। এটা আমি তেল দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে আমি তেল নিয়ে নিলাম, একটু বসাই দিলাম আমি কড়াইয়ের মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। রুটি যখন বানানো হয় তো এটা ছিটায় ছিটায় দিতে হয়, তখন চারোগালটাই ভরে, তো একটু পর পর মুছে মুছে রাখতে হয়। এই পিঠা বানানো একদম সহজ, খালি ছিটিয়ে দিলেই হয়। আমার হয়ে গেছে দেওয়া, এখন আমি ঢাকনা দিয়ে দেব। এটা আমার হয়ে গেছে। এই পিঠা আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলেই বেশিরভাগ বানাই। এখন আমি নামাই নেব। এই পিঠা সবাই পছন্দ করে, পছন্দের মতনই এই পিঠা। আবারও আমি আরেকটা দেখাবো। এই পিঠা সবাই পারে। আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। এই তো আবারও একটা দেখাই। এই পিঠা বানাতে গেলে প্রথমে কড়াইয়ের মধ্যে লেগে যায়। দুই একটা যখন বানানো হয় তখন গিয়া ঠিক হয়। দুপুরে মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি, তো ডিম দিয়ে আর মুরগির মাংস দিয়ে এটা খাবো। তো আমার পিঠা বানানো হয়ে গেছে। এখন আমরা সবাই একসাথে খাবো। তো আমার মেয়ে এখন খাবে। আজ আমার বড় ছেলের জন্য শীতের কাপড় আনা হয়েছে। এই তো কাপড়গুলো আমি ভিজিয়ে করে নিয়েছি। এটা আমার মেয়ের সালোয়ার নিয়ে আসছে। এটাও সালোয়ার। এটা আমার বড় ছেলের ট্রাউজার। শীতের মধ্যে ট্রাউজার পরলে শীত কম লাগে। এই তো দুই ছেলের জন্য দুইটা ট্রাউজার নেওয়া হয়েছে। আমার দুই ছেলে মোটা কাপড় পরে না, তো পাতলা চাই নিয়ে আসছে। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আমার দুই ছেলে ফুল প্যান্ট পরে না, শর্ট প্যান্ট সবগুলোই পরে। তো সবগুলোই শর্ট প্যান্ট, বড় প্যান্ট পরে না, গরম লাগে গরমের দিন, তার জন্য দুইটা নিয়ে আসলো। সাথে গ্যালাসের সেট নিয়ে আসছে। তো গ্যালাসের সেটগুলো সাদা, গ্লাস সাদাই দেখতে সুন্দর দেখা যায়। পানি বা শরবত নিলেও সুন্দর দেখা যায়। আল্লাহ হাফেজ।